আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকাল সকালই লেগে পড়েছি কোমর বেঁধে ঘরদোর পরিষ্কার করার জন্য। ওপরের ঘরগুলোতে ঝুল পড়েছিল। আজ ঝাড়ি কাল ঝাড়ি করে কাজটা করাই হচ্ছিল না। কাল রাতে শুয়ে শুয়ে প্ল্যান করেই রেখেছিলাম যে কাল সকাল সকালই এই কাজটাকে সেরে ফেলতে হবে। আমি খুব গুছিয়ে আমার সংসারের কাজগুলো করতে ভালোবাসি। আসলে যদি একটু গুছিয়ে কাজ না করি তাহলে এত বড় সংসারের কাজ একার হাতে করা সম্ভবই হবে না। আর আগের দিনই প্ল্যান করে রাখি যে কাল সকালে উঠে আমাকে কি কি কাজগুলো করতে হবে। উপরের ঘরে দরজা জানলাগুলো 24 ঘন্টা বন্ধই থাকে। যদি জানলা খুলি তাহলে কোথা থেকে যেন কুকু পাখিগুলো এসে ফ্যানের ব্লেডের ওপরে সেই খড়কুটো নিয়ে এসে ভর্তি করবে। ঘরদোরগুলো হয়ে যায় প্রচন্ড নোংরা। ফ্যানের ওপরে কি আর বাসা বাঁধার জায়গা? বলো তো, কি করে বোঝাই অবুঝ পাখিগুলোকে। এই জন্য পাখিগুলোর উৎপাতে দরজা জানলাগুলো খুলতেই পারি না। তার উপরে আবার যদি খুলে রাখি উপরের দরজা জানলাগুলো তাহলে ঘরের মধ্যে প্রচন্ড ধুলো হয়ে যাবে। বন্ধ করে কোথা থেকে যে এত ধুলো বালি আসে তাই বুঝে পাই না। আর এখন তো যেহেতু শীতের দিন, ধুলো বালির উৎপাতটা একটু বেশি। এই যে জামা কাপড়গুলো খুব সকালে লাগিয়ে দিয়েছিলাম মেশিনে। জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে আমার ঘর ঝাড় দেওয়ার এই ফাঁকে। এগুলোকে নিয়ে গিয়ে এখন ছাদে দিই নেড়ে। সকাল সকালই যদি মেলে দিই তাহলে দুপুরের মধ্যেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। ছাদে আসাতে এক প্রকার ছেড়েই দিয়েছিলাম, এক প্রকার বাধ্য হয়ে এই কাজগুলো আবার এখন করতে হচ্ছে। হ্যাঁ, শীতের হাতে বাধ্য হয়েছি। শীতকালে তো রোদের এমনিতেই খুব একটা বেশি তাপ থাকে না, তার উপরে নিচে উঠোনে বেশিক্ষণ তো একদমই রোদ থাকে না। তাই এখন ছাদই রয়েছে ভরসা, ছাদেই মেলতে হয় জামা কাপড়। ছেলে মেয়েগুলো এখনো নিচেই ঘুমাচ্ছে, ওদেরকে এখনো ডাকিনি। ভাবলাম নিচের ঘরের ওরা ঘুমোচ্ছে, ঘুমাক, আমি এদিকের কাজগুলো সব সেরে নিই। ওরা উঠলে ওদেরকে আবার সকালের খাবার দাবার দিতে হবে, তারপরে নিচের ঘর দোর গোছাতে হবে। সারাটা দিন কাজ আর কাজ গো। কাজ ছাড়া যেন মুখে আর কোনো কথাই নেই। 1 মিনিটও দাঁড়িয়ে থাকবো কোথাও, সেই সুযোগ আর কোথায়। নিচের ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে চলে এলাম রান্না করতে। সোয়াবিন রান্না করছি, আরও কিছু করব, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপরে চলে এলাম বাসন মাজার জন্য। না, সোজা বাসন মাজতে আসিনি, ফাঁকে অনেকগুলো কাজই করে নিয়েছি। কিচেন পরিষ্কার করেছি, উঠোন ঝাড় দিয়েছি, ঘর পুছেছি। এখন ঠাকুরের বাসন মেজে স্নান করে তারপরে দিতে হবে পুজো। ঠাকুরের বাসনগুলো মেজেছিলাম। দেখেছো কি কি কাজ করি সারাদিন, সেটাই যাই ভুলে। আর ঠান্ডা, তার কথা নতুন করে নাইবা বললাম। মনেই হচ্ছে না যে এটা ডিসেম্বর মাস চলছে। ঠান্ডা যেন দেশ ছেড়ে পালিয়ে গেছে, আসতেই চাইছে না ঠান্ডা। এখন বাজে দুপুর 3:10 আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ, 2 টুকরো কুমড়ো ভাজাও রয়েছে, আর রয়েছে শিম আলু ভাজা। এখানে রয়েছে সোয়াবিন আলুর ডালনা, রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে কালকের একটু চিলি চিকেন যেটা গরম করে নিয়েছি। ভাতটাকেও বার করে নিই, ভাতটাও গরম হয়ে গেছে। সংসারের এত কাজ, সকাল থেকে উঠে কাজ আর শেষ হয় না। এখন বাজে রাত্রি 10টা আর এখন ডিনার করব। সেই দুপুরের সোয়াবিনের তরকারিটা রয়ে গেছে, চিলি চিকেনটা খাইনি, ওটাও রয়েছে, আর একটু ভাজাও রয়েছে। করে নিলাম এখন রুটি।
এই দিয়ে আজকে ডিনারটা সারবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।